প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি আমাদেরকে 100বার পড়তে হবে মগরিবের পর। মগরিবের পর আমাদেরকে এই মূল্যবান জিকির মাত্র 100বার পড়তে হবে। প্রিয় দর্শক, আমরা যদি এই মূল্যবান জিকিরটি করি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদেরকে যে উপকার দান করবেন, যে প্রতিদান দেবেন, সেটা হচ্ছে আমার আপনার মনে শান্তি বিরাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অশান্ত মনকে শান্তিময় করে দেবেন। প্রিয় দর্শক, এই পৃথিবীর বুকে ম্যাক্সিমাম মানুষ অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। আর অশান্তি এমন একটা জিনিস যেটা পয়সা দিয়ে, টাকা দিয়ে কেনা যায় না, পাওয়া যায় না। এই শান্তি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র জিকিরটি যদি আমরা করি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনকে শান্তিতে ভরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মনের অশান্তি, দুঃখ সব আল্লাহ পাক দূর করে দেবেন। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে আমরা বহু মানুষকে দেখি যাদের কাছে দুনিয়ার কোনো কিছুর অভাব নেই, সব আছে। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নৌকার আছে, চাকর আছে, পদ আছে, অনেক কিছু আছে। তারা 10 তলার বাড়িতে এয়ার কন্ডিশন রুমে দামি চেয়ারে বসে আছেন, মনে হচ্ছে লোকটি কত সুখী। কিন্তু সেই লোকটি একদম সুখী নয়। কেন? তার অন্তরে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে, বিন্দু পরিমাণ তার অন্তরে শান্তি নেই। ফলে এই মানুষটি অশান্তির যন্ত্রণায়, অশান্তির দুঃখে জীবন যাপন করছে, অতি কষ্টে জীবন যাপন করছে। দুনিয়া দিয়ে শান্তি কেনা যায় না, পয়সা দিয়ে, টাকা দিয়ে শান্তিকে খরিদ করা যায় না। শান্তি তো আসে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তো প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরকে চैन, সুকুন, শান্তি দিয়ে ভরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এক সুন্দর শান্তি আপনি অন্তরে অনুভব করতে পারবেন। এক আলাদা খুশি, এক আলাদা আনন্দ আপনি অনুভব করবেন। আপনার মনে হবে এই দুনিয়ার বুকে আমি হচ্ছি সবচাইতে বেশি সুখী মানুষ। যখন আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তির মতন মূল্যবান বড় নিয়ামত আপনাকে দান করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মূল্যবান নিয়ামত তাদেরকেই দেন যারা আল্লাহ পাকের জিকির করেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর ওপরে ঈমান নিয়ে এসছে, আল্লাহ পাক বলছেন যে তারা যখন জিকির করে তাদের অন্তরটা মুতমাইন হয়ে যায়। আল্লাহ পাক এর পরেই বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখে দাও, তোমরা ভালো করে মনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা আল্লাহ পাকের জিকির করে তাদের অন্তরে আমি শান্তি প্রদান করি, তাদের অন্তরে ইতমিনান আসে, তাদের অন্তরে চैन, সুকুন বিরাজমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই জিকিরটি আপনি যদি করেন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরকে শান্তিতে ভরিয়ে দেবেন। অশান্তি, দুঃখ, কষ্ট সব দূর করে দিয়ে আল্লাহ পাক হাসি খুশির জিন্দেগি দান করবেন। অশান্ত মনকে আল্লাহ পাক শান্তি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিকিরটি 100বার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার আমল নামাতে 1,24,000 নেকি সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। 100বার পড়লে 1,24,000 নেকি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কত মূল্যবান এবং কত বড় মাপের এই মূল্যবান জিকির। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
কাল কিয়ামতের মাঠ এমন ভয়ঙ্কর হবে, এমন বিপজ্জনক হবে যে সেই দিন ছেলে বাপকে দেখে পালাবে, ভাইকে দেখে পালাবে, মাকে দেখে পালাবে, এরপর স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে। এমন একটা বিভীষিকাময় বিপজ্জনক পরিস্থিতি কিয়ামতে তৈরি হবে। কেন তৈরি হবে? তারা এমনটা কেন করবে? কেন তারা পালাবে? দেখা মাত্রই তারা এই জন্য পালাবে নেকির ভয়ে। অর্থাৎ আমার মা আজকে যদি আমার কাছে নেকি চেয়ে বসে, আমার পিতা আমার কাছে যদি নেকি চেয়ে বসে, আমার স্ত্রী আমার কাছে যদি নেকি চেয়ে বসে, প্রিয় দর্শক, কাল কিয়ামতের মাঠে নেকি সওয়াব ছাড়া আর কোনো কিছুর মূল্য থাকবে না। যা কিছু হবে সব কিছু আপনার নেকি এবং সওয়াবের ওপর ভিত্তি করে সব কিছুর ফয়সালা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, সেই দিন ওজন এটা একটি সত্য জিনিস। অর্থাৎ দাড়ি পাল্লা কায়েম করা হবে, এক পাল্লায় গুনাহ রাখা হবে, এক পাল্লায় নেকি রাখা হবে। নেকির পাল্লা ঝুঁকে গেলে সে নাজাতের ফয়সালা পাবে, আর গুনাহের পাল্লা ঝুঁকে গেলে সেই ব্যক্তি জাহান্নামের ফয়সালা পাবে। সুতরাং কাল কিয়ামতে নেকি সওয়াবের কদর এতটা হবে যে মানুষ নিজের কাছের মানুষকে একটা নেকি ধার দিতে চাইবে না বলেই সে চাওয়ার আগেই তাকে দেখে তারা পালাবে। তো প্রিয় দর্শক, 1,24,000 নেকি আপনি কামাতে পারবেন, অর্জন করতে পারবেন। কেবলমাত্র আপনাকে পড়তে হবে 100 বার এই ছোট্ট জিকিরটি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়াতে কেউ যদি বলে তুমি যদি 100 বার এই বাংলার এই লাইনটা পড়ো তোমাকে আমি 1,24,000 টাকা দেব, প্রিয় দর্শক, কে রাজি হবে না? আমিও রাজি হয়ে যাব, সবাই রাজি হবে। তো প্রিয় দর্শক, দুনিয়ার যে মূল্য আমাদের বুঝে এসেছে, কিন্তু পরকালের নেকি সওয়াবের মূল্য আমাদের বুঝে আসেনি, বুঝে আসবে কাল কিয়ামতের মাঠে। এই জন্য সময় থাকতে থাকতে এই জিকিরকে মূল্যায়ন করে এবং আমরা আমাদের জিন্দেগির মূল্যবান সময়টা আমরা কাজে লাগাই। তো প্রিয় দর্শক, মাগরিবের পর এই জিকিরটি আমাদেরকে 100 বার পড়তে হবে। প্রিয় দর্শক, তাছাড়া এই জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগির সমস্ত গুনাহকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকাল এবং পরকালের সকল ভালাই মঙ্গল আপনাকে দান করবেন। অর্থাৎ দুনিয়ার বুকে যতদিন আপনি হায়াতে থাকবেন, যতদিন বেঁচে থাকবেন, ভালো ভালো জিনিস, মঙ্গল, কল্যাণ, ভালো খবর, ভালো জিনিস আপনার জিন্দেগিতে আসতেই থাকবে। প্রিয় দর্শক, এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, যারা আল্লাহ পাকের জিকির করবে তুসিবু বিহি খয়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার জিন্দেগিতে দুনিয়া এবং পরকালের সকল খয়ের, সকল মঙ্গল সে লাভ করতে পারবে অতি সহজেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পরকালের মঙ্গল জান্নাত ছাড়া তো আর কিছুই হতে পারে না। দুনিয়ার মঙ্গল, যত ধরনের মঙ্গল কল্যাণ আছে সব আপনার জিন্দেগিতে আসতে থাকবে মৃত্যু পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং দুর্দান্ত শক্তিশালী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব এই মূল্যবান জিকির, অবশ্যই আমরা এই জিকিরটি পাঠ করব। প্রিয় দর্শক, আমরা যদি জিকির করতে থাকি, প্রিয় দর্শক, বুখারী শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 ব্যক্তিকে নিজের রহমতের ছায়ায় আশ্রয় দান করবেন। অর্থাৎ আরশের ছায়ায় তিনি আশ্রয় দান করবেন। আর সেই দিন ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সেই দিন আল্লাহ পাকের রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আর সেই ছায়ায় কেবলমাত্র 7 তবকার মানুষ, 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে আশ্রয় দেবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বপ্রথম হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ, যে মন্ত্রী ন্যায়ের সঙ্গে চলেছে, প্রজাদের উপরে জুলুম করেনি, অন্যায় করেনি, অত্যাচার করেনি, প্রত্যেকের হককে বুঝিয়ে দিয়েছে, প্রত্যেকের অধিকারকে সেই ইমাম আদায় করে দিয়েছে। এমন ন্যায়পরায়ণ
ইমাম, এমন ন্যায়পরায়ণ বাদশাহ, মন্ত্রী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামতে তিনার রহমতের ছায়ায় আশ্রয় দান করবেন। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই জওয়ান, সেই যুবক, যে যুবক যৌবনকালে আল্লাহ পাকের হুকুমকে ভুলে যায়নি, আল্লাহ পাকের আদেশকে ভুলে যায়নি, সে আল্লাহ পাকের আদেশ নিষেধকে সে পালন করেছে, ইবাদত করেছে। যে যুবক নিজের যৌবনের তাকাজাকে কোরবানি দিয়ে, নিজের যৌবনের চাহাতকে কোরবানি দিয়ে আল্লাহ পাকের ইবাদত করেছে, আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে এমন যুবককে কাল কিয়ামতের কঠিন দিনে তিনার রহমতের ছায়ায় আশ্রয় দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া রাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ, আর সেই ব্যক্তিকে আল্লাহ পাক আশ্রয় দেবেন যে ব্যক্তির অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকে, অর্থাৎ সে মসজিদের বাইরে থাকলেও তার মন, তার অন্তরটা মসজিদের সঙ্গে থাকে, অর্থাৎ সে সর্বদা চিন্তা করতে থাকে কখন একটু সময় পাবো, মসজিদে যাব আর আল্লাহ পাকের ইবাদত করব। অর্থাৎ সে যেথায় থাকুক কিন্তু তার মনটা পড়ে থাকে মসজিদে। তো এমন মানুষকে আল্লাহ পাক কাল কিয়ামতে রহমতের ছায়ায় আশ্রয় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চতুর্থ নম্বর হচ্ছে ওয়ারাজুলান, সেই দুই ব্যক্তি তাহাব্বা ফিল্লাহি, যারা একে অপরকে ভালোবাসে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তারা একে অপরকে ভালোবাসে। ওয়া তাফাররাকা আলাইহি ইজতামাআ আলাইহি, তারা যখন একত্রিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হয়, তারা যখন পৃথক হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হয়। তো তাদের এই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব পছন্দ। তো আল্লাহ পাক এই আমলে খুশি হয়ে তাদেরকে কিয়ামতের কঠিন দিনে রহমতের ছায়ায় আশ্রয় দেবেন। প্রিয় দর্শক, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে বললেন, সেই ব্যক্তি, যে ব্যক্তিকে কোনো একজন সুন্দরী নারী দাওয়াত দিল, দাআতহু ইমরাতুন, কোনো মহিলা তাকে দাওয়াত দিল, তাকে ফোন করলো নিজের কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য, নিজের যৌবনের খায়েশকে পূরণ করার জন্য, আর সেই যুবক উত্তরে বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলে সেই যুবক, সেই মানুষটি সেই নারীর আমন্ত্রণে সাড়া দিল না, কবুল করলো না, গুনাহ থেকে নিজেকে বিরত রাখলো। আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মানুষটাকে আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে রহমতের ছায়ায় আশ্রয় দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 6 নম্বর হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ব্যক্তি, যে ব্যক্তি এমনভাবে আল্লাহর রাস্তায় দান করে, খয়রাত করে, জাকাত দেয়, যে হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে ডান হাত কি দান করলো তার বাম হাত জানে না, অর্থাৎ তার দান খয়রাত করাটা অতি গোপনীয়ভাবে হয়, অর্থাৎ গোপনভাবে সে আল্লাহ পাকের রাস্তায় খরচ করে। আল্লাহ পাকের কাছে এই আমলটা খুব প্রিয়, আর এই জন্য আল্লাহ পাক কাল কিয়ামতের কঠিন দিনে তিনার রহমতের ছায়ায় আশ্রয় দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর 7 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, জিকির করার মাধ্যমে, তাসবিহ করার মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করে, জিকির করে, এবং যখন সে জিকির করে ফাফাযাত আইনাহু, তার চোখ হতে অশ্রু ঝরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাকির বান্দাকে, এই জিকির করনেওয়ালা বান্দা ও বান্দিকে এত ভালোবাসেন, এত পছন্দ করেন যে কাল কিয়ামতের কঠিন দিনে রহমতের ছায়ায় আশ্রয় দান করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নাজাত দান করবেন, তাদেরকে জাহান্নাম হতে মুক্তি দেবেন, জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান আমল আল্লাহ পাকের জিকির। তো প্রিয় দর্শক, যে জিকিরটি আমি আজকে আপনাদেরকে করতে বলবো, এই জিকিরটি খুবই মূল্যবান জিকির, করার সাথে সাথে 1,24,000 নেকি সওয়াব আপনি লাভ করতে পারবেন। আপনার মনে চैन সুকুন শান্তি বিরাজ করবে, জীবনের গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, এবং যতবার আপনি করবেন ততবার জান্নাতের বুকে একটি করে
খেজুরের গাছ আল্লাহ পাক লাগিয়ে দেবেন। এইভাবে করে আপনি সারা জীবন যদি আমলটি করতে থাকেন তাহলে জান্নাতে কত বড় আকারের আপনার বাগান তৈরি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, আর এই জিকিরটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজীবন আপনাকে অভাব অনাটন হতে মুক্তি দান করবেন, কারোবারে উন্নতি দান করবেন এবং রুজিতে অফুরন্ত বরকত দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান জিকির। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, এই দুই শব্দের জিকির কিন্তু খুবই শক্তিশালী, মূল্যবান, আল্লাহ পাকের মাহবুব এই জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদের জিকির তাসবিহ এটাকেই নির্দিষ্ট করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ পাক যত ফেরেশতা সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতাদের জিকির হচ্ছে এই জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুনিয়ার আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের একটাই জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের একটাই জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে করে যত ফেরেশতা আছে তাদের একটাই জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে চিন্তা করুন এই জিকিরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত মাহবুব এবং পছন্দনীয় জিকির। মাগরিবের পর মাত্র 100 বার আমরা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার এই জিকিরটি পড়তে বলেছেন। সুতরাং আমরা 100 বার এই জিকিরটি করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মূল্যবান জিকিরটি করার তৌফিক দান করুন, আমিন।